আজ একদম ভাড়া ছিল না, তাও কটা কি ইনকাম হলো। আর সামনে ইলেকশন, তাই সব কাজই প্রায় বন্ধ। কেন সব বলবো এই ভিডিওতে। আর সকাল থেকে মহেশতলা থেকে হাওড়া স্টেশনে একটা 140 টাকার ভাড়া পাই। সকাল থেকে রাস্তাঘাট খুব ফাঁকা ছিল, অন্যান্য দিন এতটা ফাঁকা থাকে না। তো যাই হোক, দাদাটা আমাকে 145 টাকা দেয়। হাওড়া থেকে নিউ আলিপুরের একটা 101 টাকার ভাড়া নিয়ে এলাম ওই 8টা সাড়ে 8টা নাগাদ। একটু ওয়েট করেই ফের 102 টাকার একটা মুকুন্দপুরের ভাড়া পাই। আজ তেমন কোনো বড় ভাড়া পাইও নি, না পেয়েছি কোনো সার্জন। সব ভাড়াই ছিল প্রায় 100 থেকে 150 টাকার মধ্যে। তো যাই হোক, দাদাটাকে ড্রপ করি মুকুন্দপুর থেকে সেক্টর 1-এর মণিপাল হসপিটালে 132 টাকার একটা ভাড়া নিয়ে রওনা দিই সল্টলেকের দিকে। এই কাস্টমারটা পিছনে বসে একটু খামখেয়ালি মনে কথাবার্তা বলছিল, অত কান দিইনি আমি। তো তারপর বেলেঘাটা থেকে ফের বালিগঞ্জ সার্কুলার রোডে 90 টাকার একটা ভাড়া নিয়ে আসি সার্কুলার রোড। আর ওখান থেকে এই ম্যাডামটাকে নিয়ে আসি বেহালা 14 নম্বরের একটু ভিতরে। ম্যাডামটার 95 টাকা হয়েছিল, 100 টাকাই দিয়ে যায়। আর ওখান থেকে গোপালপুর মহেশতলার একটা ভাড়া পাই। এই ম্যাডামটাকে ড্রপ করে ম্যাডামটা আমাকে 80 টাকা দেয়। আর 80 টাকা নিয়ে ওখান থেকে আমি সোজা আসি প্ল্যান্টে। বেশ কিছু কাজ ধরা ছিল, কিন্তু ইলেকশন যেহেতু ডিক্লেয়ার হয়ে গেছে, তাই কোনো টেন্ডার অ্যাপ্রুভ হবে না, কোনো এস্টিমেট ইআরপিতে উঠবে। তাই এক্সিস্টিং যে কাজটা ছিল তার মধ্যে একটা কিছু ঢালাই কাজ বাকি ছিল। তাই সাহেবরা এসেছিলো ওটা কাজটাকে বুঝিয়ে দিয়ে আজকের মতো যে যার মতো বাড়ি।